হে গাইস আসসালামু আলাইকুম ইজ মি আরফাত ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, কাজ আজকে ভিডিওটা হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে আমি খুলনা যাচ্ছি। সো এই ভিডিওর দুইটা পার্টে দেখতে পারবেন। প্রথম পার্টে থাকছে শুধু পদ্মা সেতুর ভ্রমণটা, দেন থাকছে খুলনা হয়ে বাগেরহাট সাত গম্বুজ মসজিদে। সো আপনারা উপভোগ করুন আজকে ভিডিওটা, লেটস গো। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. আমরা এখন ঢাকায় এসেছি। ঢাকা থেকে এখন গ্রিন লাইন করে খুলনা রওনা দেব পদ্মা সেতুর উপর দিয়ে। মজার বিষয় হচ্ছে পদ্মা সেতু হওয়ার কারণে হয়তো আমরা খুলনা যাচ্ছি, তাকে যাইতাম না, আলাদা বিভাগ। সো এক্সাইটেড অনেক। I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the fucking hours it takes to get some power. Don't be fucking sour, take a cold shower, scream until you're louder, work until you're prouder, and fuck all the doubters. আমরা খুবই এক্সাইটেড, কারণ পদ্মা সেতু পাড়ি দিচ্ছি আমরা সবাই। ছিলাম যে পদ্মা সেতু নামবো, বাট বিজেপি মোতায়েন করা আছে, সরি সেনাবাহিনী, নামতে পারলাম না। খুবই এক্সাইটেড, পুরো বাসের মানুষজন সবাই কম বেশি ভিডিও করতেছে। আমিও খুব এক্সাইটেড, কারণ পদ্মা সেতু না হলে হয়তো দক্ষিণবঙ্গে কখনো যাওয়া হতো না। পানিপথ খুবই রিস্কি আমার জন্য। ফয়সাল, ফয়সাল কি অবস্থা? পদ্মা সেতু পাড়ি দিচ্ছ না? হ্যাঁ, ফিলিংস কেমন তোমার? হ্যাঁ, এই পদ্মা সেতু আনলে তো তুমি দক্ষিণবঙ্গে যাইতে না। সাইমন কেমন? সাইমনটা সুন্দর লাগতেছে। ফয়সাল ভাই খুবই এক্সাইটেড। ফয়সাল না, বাসের প্রায় মানুষই এক্সাইটেড, দুজন ব্যক্তি ছাড়া। এরকম হচ্ছে, একটা হচ্ছে বাচ্চা, একটা হচ্ছে আঙ্কেল পাশে। প্রথম ব্যক্তি মনে হচ্ছে আমার, যে ঘুমে ঘুমে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে। সেই ব্যক্তি। श्रद्धा कपूर से तूने इसकी आरती छबरिया निकाली है, वेरी गुड। Oh my God.